হ্যালো বন্ধুরা, আমি তথাস রিয়াকশন রিভিউতে তোমাদেরকে স্বাগত। আমি আজকে একটা নতুন সিনেমা রিভিউ নিয়ে চলে এসেছি, যেটি অনেক বেশ কয়েকদিন আগেই চলে এসেছিলো, কিন্তু আমার দেখা হয়নি। আমি জাস্ট আজকে দেখলাম, দেখে সিনেমার রিভিউ কিরম হয়েছে সেটা আপনারা জানাচ্ছি। সিনেমাটা বেসিক্যালি একটি হলিউডের সিনেমা, অ্যান্ড অবশ্যই এটি মার্ভেলের সিনেমা। তো সিনেমাটার নাম হলো ইটারনালস। তো ইটারনালস কি সেটার ব্যাপারে আমার জানতে হলে, এখন মার্ভেলে ফেস পড়ে যেই যেই প্রজেক্টগুলো রিলিজ হয়েছে সেখানে ইটারনালস হলো এই ভেরিয়েন্টের, অ্যাভেঞ্জার্স বাদ দিয়ে। তো এই একটা একটা আলাদা ধরনের এদের ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে। তো এখানে ইটারনালস হলো সিমিলার, অ্যাভেঞ্জার্স যেমন যারা আছে তারা সবাই অ্যাভেঞ্জার্স বলা হয়, তো এখানে ইটারনালসও সেরকম রয়েছে। এই ডিরেক্ট করেছিল ক্লোয়ে জাওস, যে আগে নোম্যান ল্যান্ড বলে যে সিনেমাটা বেরিয়েছিল, যেটা আপনার অস্কার পেয়েছিল, তাকেই আনা হয়েছে, যে বেসিক্যালি এমনি ড্রামা টাইপের রিলেটেড সিনেমাগুলোই করে থাকে। তো এখন মার্বেল সে সানচিতেও যাকে এনেছিল সেও ড্রামা টাইপের সিনেমা বানিয়ে থাকে, অ্যান্ড ইটার্নালসে যাকে আনলো সেও একজন ড্রামা ড্রামা সিনেমাই ডিরেক্ট করে থাকে। তো সিনেমাটা কিরম হয়েছে, সিনেমার গল্প কি বা কি উপর বেস করে, সেই নিয়ে আপনার সাথে আলোচনা। তো সিনেমাতে প্রথমে দেখানো হচ্ছে যে ইটারনালসরা যেটা পৃথিবীতে এসেছিল যখন প্রথম মেসোপটেমিয়া সভ্যতা, তখন 7,000 বছর আগে, 5,000 বিসি দেখাচ্ছে, সেটা স্বাভাবিক, 7,000 বছর আগে। তো সেই সময় এসেছিল, সেই সময় তারা ডেভিয়েন্টের সাথে, ডেভিয়েন্ট এক ধরনের ক্রিয়েচার এলিয়েন, তারা পৃথিবীবাসীদের যে ক্ষতি করবে তার এগেনস্টে ইটারনালসদের লড়ার জন্য, যাতে পৃথিবীবাসীরা বা যেই গ্রহেই যাবে সেই গ্রহেতে যারা প্রাণী আছে তাদের বাঁচানোর জন্য ইটারনালসদের পাঠানো হয়, এবং পাঠায় কে, তারা সেলেস্ট্রিয়াল যে আছে সেই ইটারনালসদের একটা রুলস মতো করে দিয়ে, যাতে তারা লড়তে পারে। সেইভাবে প্রত্যেকটা গ্রহতেই ডেভিয়ান্সও থাকে, আবার ইটারনালসও থাকে। তো এখন সেইভাবেই পৃথিবীতেও সেম জিনিস হয়েছিল, যেটা 7,000 বছর আগে তারা এসেছিল। তো এরমভাবে ইটারনালসরা প্রত্যেকটা বছর পার হয়ে গিয়ে গিয়ে 1521 সালে লাস্ট তারা সমস্ত ডেভিয়ান্সদের মেরে দিয়েছিল। তো সেরকমই তাদের কোনো আইডিয়া ছিল যে এরকম সব মরে গেছে, কারণ তারা ইটারনালস হলো, তারা হলো অমর, তারা মরে না, নর্মালি থেকে যায়। আর সেখানে 1521 সাল থাকার পর তারপর তাদের মধ্যে এক সামান্য মতবিরোধ হয়, কারণ কিছু যখন সেলেস্ট্রিয়াল যে এখানে এদের পাঠিয়েছিল, যে তো তাদের কিছু রুলস ছিল যে তারা হিউম্যান বিহেভিয়ার, হিউম্যানের যে কোনো কিছুতেই ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু কিছু ইটারনালসরা চেয়েছিল যে সেটা ইন্টারফেয়ার করা উচিত, আবার কেউ কেউ তার বিরুদ্ধে ছিল। এর জন্য তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হওয়াতে তারা যে যার মতো আলাদা হয়ে গেছিল। তো সেখান থেকে তারা যে আলাদা আলাদা ছিল, আবার তার 500 বছর পর তাদের মধ্যে তারা যে বুঝতে পেরেছে যে ডেভিয়েন্সদের যারা মেরেছিল তারা সবাই হয়তো মরেনি, আরও আছে। তো সেখান থেকে তারা কিভাবে আবার সেই একভাবে এক জায়গায় হয়ে ডেভিয়েন্সের এগেনস্টে লড়বে, এবং তার পেছনে কি লজিক আছে যে ডেভিয়েন্সের সঙ্গে বারবার লড়ছে, কারণ কারণ তারা জানে যে এই এক গ্রহে না হলে আবার অন্য গ্রহ থেকে তাদের অন্য জায়গায় গিয়ে কোনো একটা প্ল্যানেটে, সেখানেও তাদের এই ডিভিয়েন্স এগেনস্টে লড়তে হবে। এই যে এটাই তাদের ফরচুন। তো সেই নিয়েই বাকি গল্প আছে তাদের মধ্যে। সেখানে কেউ কারোর এগেনস্টে চলে যাচ্ছে, কখনো কেউ কারোর এই মত পছন্দ করছে না, কেউ আইডিয়া করে নিচ্ছে যে এই করলে হয়তো দেখে নিতে প্রবলেম হতে পারে, কেউ আবার বলে দিচ্ছে যে আমি দেখে নিয়েছি যে কি প্রবলেম হচ্ছে, কারণ লাস্টে মরেই যেতে হবে, এরকম কিছু দেখে নিচ্ছে। সেই নিয়েই ব্যাপারগুলো আছে। এখানে অভিনয় করেছে যারা, সালমা আছে, অ্যাঞ্জেলিনা জোলি আছে, কিট হ্যারিংটন আছে, আরো অনেক বড় বড় নাম আছে, যেমন সার্সেই ভূমিকাতে যে জেমা চ্যান সে রয়েছে। কিট হ্যারিংটন তো আমরা সবাই দেখেছি গেমস অফ থ্রোনে, ওখানে ছিল। তো এছাড়া আপনার রয়েছে হলো ডন লি আছে, যাকে আমরা এই ট্রেন টু বুসানে দেখেছিলাম, সে রয়েছে। ব্যারি কোয়েগান রয়েছে, লরেন রিডলফ রয়েছে, একজন ফ্যাস্টস হিসেবে যে ক্যারেক্টারটা ছিল, যে একটি সেখানে ব্রায়ান ট্রি হেনরি সে রয়েছে। অ্যান্ড স্প্রাইট বলে একটা বাচ্চা মেয়ে ক্যারেক্টার আছে, সেখানে লিয়া ম্যাকিউ রয়েছে।
আর কিঙ্গোর ভূমিকার যে একজন ইন্ডিয়ান সুপার হিরো হিসেবে তাকে দেখানো হচ্ছে, সেখানে কুমার নেঞ্জাই হয়েছে, আর তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের হরিশ প্যাটেলকে দেখানো হয়েছে। তো ইকারিস ইকারিস যে রয়েছে তার এই ক্যারেক্টারটাতে রিচার্ড ম্যাডেন রয়েছে। এছাড়াও আরো অনেক আলাদা আলাদা সাপোর্টিং কাস্টও রয়েছে। তো এখানে কিছু কিছু পজিটিভ আছে, কিছু কিছু নেগেটিভ দিক আছে। সিনেমার যদি পজিটিভ দিক বলি তাহলে হলো প্রথম জিনিসটা আসবে হলো ভিজুয়াল। মারাত্মক হয়েছে ভিজুয়াল, কারণ এটা কোনো তুলনাই হবে না। ভিজুয়াল যেগুলো ইউজ হয়েছে, এটা যদি আইম্যাক্সে দেখা যেত তাহলে খুবই ভালো হতো। আমি এটা খুবই মিস করছি, আমি আইম্যাক্সে দেখলে বোধহয় ভালো হতো সিনেমাটা আরো। কারণ নর্মাল স্ক্রিনে দেখাটা থেকে আইম্যাক্সে দেখা অনেক ভালো, কারণ প্রথম সিন থেকেই এর মধ্যে ভিজুয়ালস গুলো মারাত্মক দিয়েছে। তো এই ভিজুয়াল একটা জিনিস। আরেকটা হলো মিউজিক দিয়েছে হলো রেমিন জেবেরি, যে তার খুব সুন্দরভাবে সেটাকে ইউজ মানে মিউজিকগুলো দিয়েছে, ইভেন ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো। তো সেইগুলো সেখান থেকে খুব ভালো লাগছিল এই জায়গাগুলো দেখতে। অ্যাকশন সিকোয়েন্স যেগুলো করা হয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড ক্যারেক্টারে যে অভিনয়গুলো যারা ছিল, তাতে এজাকে ভূমিকা সালমা হোক, আর থেনার ভূমিকা অ্যাঞ্জেলিনা জোলি, বা এই সার্সি ভূমিকা জিমা চ্যান, তারা তাদের বেস্টটা দিয়েই পারফরমেন্স দিয়েছে সেখানে, সেটা তাদের এখানে বোঝাই যাচ্ছে। অ্যান্ড হ্যারিস প্যাটেলের যে কিছু আর কিঙ্গোর ভূমিকায় যে কুমার নেঞ্জানি, এদের যে কমিক সিনসগুলো এইগুলো বেশ ভালোভাবে মানিয়েছে। তো বেশ আর কিছু যদি নেগেটিভ যদি আমি কিছু বলি তাহলে হলো এই সিনেমার যদি কিছু জিনিস থেকে থাকে নেগেটিভ, তার মধ্যে হলো একটা হলো স্ক্রিন প্লেটা খুবই বাজেভাবে লেখা হয়েছে। এটা যার জন্য সিনেমাটা বেশ বড়, 2 ঘন্টা 35 মিনিটে হয়ে গেছে। তো এখানে স্ক্রিন প্লে গুলো ঠিকঠাক হয়নি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্রচুর ফ্লস আছে, মানে সেখানে দেখানো যেগুলো আছে বিল্ড আপ করতে পারেনি ক্যারেক্টারগুলোকে। কারণ এটা বেসিক্যালি একটা মুভি হিসাবে না এসে বোধহয় এই যেমন লোকি বা ক্যাপ্টেন আমেরিকান উইন্টার সোলজার, যেরকম এই ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার, বা আমাদের ওয়ান্ডার ভিশন যেরকম মিনি সিরিজ হিসাবে এসেছিল, সেটা আসলে সবথেকে ভালো হতো এই সিনেমাটার জন্য। তো সেখানে হয়তো বিল্ড আপ গুলো খুব ভালোভাবে করা যেত। বেসিক্যালি এটা গন্ডগোল করে ফেলেছে, কারণ এমসিইউর সাথে এইটাকে অ্যাটাচ করতে গিয়ে গল্পটাকে খুব আলাদা মানে মানে কমপ্লিকেটেড করে ফেলেছে, যেটাতে ঠিকঠাকভাবে হয়তো তারা মিলিয়ে উঠতে পারেনি। তো সেখান থেকে বলতে গেলে যেমন অ্যাঞ্জেলিনা জুলি ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে দেখানোই হয়নি। অ্যাজ আ ভূমিকায় যে সালমা হায়াক রয়েছে, তার যে একে অপরের প্রতি, ইভেন প্রত্যেকটা ইটার্নালসে যে একে অপরের প্রতি কত ভালোবাসা, কত তাদের মধ্যে ফ্রেন্ডশিপ বন্ডিং রয়েছে, সেগুলো ঠিকঠাকভাবে বিল্ড আপই করতে পারেনি। তো সেটার জন্য এটা ডিটেলিং এ যদি যাওয়া হতো তাহলে খুবই ভালো হতো। মানে অনেকটা আমাদের জাস্টিস লিগের মতো হয়ে গেছে। জাস্টিস লিগ পরে যখন বেরিয়েছিল, সেটা যে আনকাট ভার্সন ছিল, সেটা সম্পূর্ণ সবাই দেখেছিল, মানে এক্সটেন্ডেড ভার্সন ছিল, সেটা সবাই দেখেছিল। আমি জানি না এটা আবার কোনো এক্সটেন্ডেড ভার্সন এরকম হয় কিনা, আমার তো মনে হয় না হয়। তো সেখান থেকে এইটুকুই just বলা যে সেই বিল্ড আপ গুলো ঠিকঠাক হয়নি। এখানে ইন্ডিয়ান কালচারে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেটা খুবই ভালো। হ্যারিস প্যাটেল একটা মানে মারা গেছে কেউ একজন, আমি সেটা বললাম না। তো সেখানে যে কাঠে পোড়ানো হচ্ছে ইন্ডিয়ান মানে হিন্দু মাইথোলজি হিসাবে, সেখানে সংস্কৃতিতে শ্লোক পাঠ করছে, সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বলিউডের যে সিনটা দেখানো হয়েছে, যে কি মানে কুমার নিঞ্জানি যে একজন বলিউড সুপারস্টার, সে কিভাবে সেটা সম্পূর্ণ বাজে, কে কার মাথায় আইডিয়া আমি জানি না। এটা কিভাবে বলিউডকে প্রেজেন্ট করা বা বলে কোনোভাবে কোনো কিছু ভাবে সেটা মানায়নি। তার মধ্যে যে গানটা শুটিং হয়েছে, সেই গানটা অর্ধেক ইংলিশে। ভগবান জানে কারা এরা এগুলো চয়েস করেছে, কার মাথা বুদ্ধি এগুলো। তো তাদের কোনো আইডিয়া নেই, জাস্ট একটা মানে খোঁচা দেওয়ার জন্য একটা এরকম রেখে দিয়েছে, যাতে একটা বলিউডের টাচ পাচ্ছে, মানে সবাই ভাববে যে এবার ইন্ডিয়াকে কত বড় রিপ্রেজেন্ট করলো, একদমই না। তো সেই দিক থেকে সিনেমায় এই জায়গায় কিছু কিছু জায়গায় ফ্লস আছে, যেমন ক্যারেক্টার ডেভেলপমেন্টের ফ্লস আছে, একটা ভুল। স্ক্রিন প্লে খুব বাজেভাবে লিখেছে। আর যে ডিভিয়েন্টস গুলো দেখানো হয়েছে, ডিভিয়েন্টস গুলোকে যতই হাই মানে দেখানো হোক, মানে খুব মানে ডেঞ্জারাস দেখানো হোক, সেগুলোকে ততটা অ্যাগ্রেসিভ আমার মনে হয়নি, কারণ সেগুলো খুবই ঠিক আছে, চলে যায়। সিলেস্টিয়ালে যেইটুকু রয়েছিল সেখান থেকে হয়তো এরপরে মানে এটা অবশ্যই এটা এক ধরনের স্পয়লার, ইটারনালস আবার আসবে। তো সেখানে হয়তো আরো ডিটেলসে জানা যাবে যে তার সাথে যে অ্যাজাকের যে কথা হতো, সেটা কি মানে সে কিভাবে তারা কনভারসেশন করতো, কি হতো, এগুলোর পরে আরো ডিটেলসে জানা যাবে।
তো ব্যাস এইটুকুই জাস্ট বলার। সিনেমাটা যদি দেখতে চান তো দেখতে পারেন। আমি সিনেমাটাকে 5-এ 3.25 দেবো। দেখতে পারেন সিনেমাটা অবশ্যই। তবে যদি টিপিক্যাল মার্ভেল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সিনেমাটা তো সেরকম লাগবে না। এটা অনেকটা ডার্ক থিম টাইপের উপরে রয়ে গেছে, মানে ড্রামার উপর বেসিক্যালি ফোকাস করেছে, অনেকটা ডিউন টাইপের হয়ে গেছে, মানে অতটা ডিউনের মতো অতটা না, তবে মার্ভেলের মতো অ্যাকশন কমেডি এরকম যে কম্প্যাক্ট থাকে সেই জিনিসটাই এখানে মিসিং আছে। এটা ড্রামার উপর বেস করে অনেকটা, আর অনেকটা ডার্ক সাইডের উপরে রয়েছে। তো এইটুকুই জাস্ট বলার ছিল। সিনেমাটা দেখবেন, আমার তো রেকমেন্ড আছে অবশ্যই, আমি তো মার্ভেল ফ্যান হিসেবে তো অবশ্যই বলবো দেখবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিং টং করে দেবেন, যে নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি সেটি দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন সাবধানে থাকবেন অ্যান্ড এই চ্যানেল স্টে টিউন থাকবেন অ্যান্ড স্মাইল রাখবেন অ্যান্ড টাটা।